আমরা 12-13 বছর ধরে রাজপথে আপনারা জানেন আমরা অহিংস আন্দোলন করে আসছি। আমরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর, কোনো ধরনের সড়ক অবরোধ করে মানুষের যোগাযোগের বিশৃঙ্খলা অসুবিধা আমরা করতে চাই না। কোনো রাজপথে আর এই অভ্যুত্থানের পরে আর কোনো রক্ত জড়াতে চাই না। যদি সংস্কার এই বাংলাদেশে করতে হয়, আমরা বলেছি বয়সসীমা সংস্কারটা 1 নম্বর দাবি। যদি চাকরি এই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যদি উচ্চশিক্ষিত বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার পরেও তারা বেকার থাকে, তাহলে আপনি কাদেরকে চাকরি দিবেন? কাদেরকে দিয়ে দারিদ্রতা দূর করবেন? আমাদের হাত যদি শৃঙ্খলে আবদ্ধ থাকে, তাহলে কাদেরকে দিয়ে আপনারা এই দেশকে সাজাবেন, এই দেশকে গড়বেন? আমি মনে করি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কোনো ধরনের আমরা দৃষ্টিগোচর তেমন কোনো সংস্কার আমরা পরিলক্ষিত হয় নাই আমাদের। কিন্তু বয়সসীমা সংস্কারটা যেহেতু ছাত্রবান্ধব একটা দাবি ছিল, আমি মনে করছি এটা অবশ্যই সবার আগে হওয়ার ছিল। এটা যেহেতু এখনো হয় নাই, এটা আমাদের জন্য লজ্জার, এই ছাত্রবান্ধব সরকারের জন্য লজ্জার, ডক্টর ইউনূস সরকারের, উপদেষ্টা সরকারের জন্য এটা লজ্জার বিষয়। আমরা 11 জুলাই ওখানে লেখা আছে শাহবাগে আমরা কর্মসূচি করব, সমাবেশ। আমরা শান্তিপূর্ণভাবেই বলবো। যদি আমাদের উপর থেকে আবার আমাদের মেসেজ আসে বা আমাদেরকে সরকার আমলে নিয়ে দাবিটি বাস্তবায়ন করে দেয়, আমাদের কোনো আমরা ঘরে চলে যাব। আপনারা এতদিন কোথায় ছিলেন? এতদিন হারিয়ে গিয়েছিলেন। মাঝখানে আপনারা জানেন যেহেতু 32-এর একটা ডিজিট দেওয়া হয়েছে, 32-এর ডিজিটটা দেওয়ার পরে আমাদের কিছুটা আন্দোলনে ভাটা পড়েছিল। আমাদের 3-4 মাস সময় লাগছে আমাদের গুছাতে। আমরা খুব একটু প্রেশারে ছিলাম। আমরা কিন্তু গুছিয়ে রাজপথে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। এবং যেহেতু আমাদের বয়সের ডিজিট বেড়ে যাচ্ছে, আমাদের আর নিচে যাওয়ার সুযোগ নাই। এখন আমাদেরকে উপরে ভাবতে হবে। উপরে যত দিবে আমরা মানব। অ্যাটলিস্ট 35, সেক্ষেত্রে 40, 42, 45 হতে পারে এবং ক্ষেত্রবিশেষ উন্মুক্ত আমরা মানবো, কিন্তু এর নিচে মানবো না। এখন আমাদের যারা জুনিয়র আছে, এরা তো ভবিষ্যতে আরো সময় পাচ্ছে, যাদের এজ শেষ হয়ে যাচ্ছে। আপনারা বললেন যে বিষয়টা হচ্ছে কি, যাদের 35 কেন দরকার? প্রথম কথা হচ্ছে 35, আমরা যারা বিগত দিনে যারা পড়াশোনা করছি, করোনার একটা সমস্যা ছিল, রাজনৈতিক একটা ইস্যু ছিল, পাশাপাশি বিভিন্ন দলীয়করণের ব্যাপারের কারণে আমাদের অনেকের চাকরি হয় নাই। আপনারা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। এখন হচ্ছে সর্বক্ষেত্রে উন্মুক্ত, কোনো দলীয়করণ নাই, ঘুষ দুর্নীতি নেয়। আবেদ আলীর মতো বিসিএস ক্যাডার তৈরি করে প্রশ্ন ফাঁস করে, সেখানে আমরা যে সুযোগটা পাই নাই, সেই সুযোগটা আমাদের দাবি ছিল বিগত 12 থেকে 15 বছর আগের থেকেই। আমরা 2012 সাল থেকে এই আন্দোলনগুলো করে আসতেছি। আমার যারা সহযোদ্ধা ছিল তারাও এই আন্দোলনগুলো করছে। মাঝখানে হঠাৎ কিছু ছেলেপেলে বা সরকারের এক্সপার্ট কমিটি যে সুপারিশটা করলো 35 এবং 37, তারা সেই সুপারিশটা ভায়োলেট করলো। আমাদের সেই সুযোগটা আমাদের যে সুযোগটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই, যার ফলে আমরা আবার আন্দোলনে মাঠে নামতে বাধ্য হচ্ছি। আর জুনিয়রদের ব্যাপারে যে কথাটা আপনারা বলছেন, জুনিয়ররা তো যদি 35 হয় বা 37 হয়, তারা তো সুযোগ পাচ্ছে সামনে। আমাদের সরকারি চাকরি করা আমাদের একটা অধিকার, আমাদের সরকারি চাকরি করা, আবেদন করা আমাদের একটা অধিকার। সরকারি আমরা 11 তারিখে আমাদের বয়স সংস্কারের যদি কমিটি যে সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত দিছে, 11 তারিখে আমরা একটা বৃহৎ পরিসরে সমাবেশের ডাক দিছি। আশা করি আমাদের সেই সমাবেশ হয়তো সহস্র ছাত্র জনতার সমাবেশ হবে। আপনাদের সেখানে আমাদের একটাই দাবি থাকবে, 35 অর্থাৎ 35 বাস্তবায়ন। এর পিছিয়ে কোনো বাজে বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। দিন করে আসছি, তাদের অধিকারটা বাস্তবায়িত হয়নি 32 বাস্তবায়ন করার কারণে। সেই জন্য আমরা শাহবাগে আবার সেই আন্দোলনে কর্মসূচি ডাক দিচ্ছি। আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করলাম।